হাজার ব্যস্ততা থাকলেও চেষ্টা করি দুপুরে আর রাতে একসাথে খাবার খেতে। কারণ ও তো অনেক ভোরে বের হয়ে যায়, সকালে একসাথে খাওয়া হয় না। কৃষ্ণময় শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি দীপালি আপনাদের জন্য আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। সকালে সমস্ত কাজ শেষ করে চলে আসলাম রান্নার আয়োজনে। এখানে আমার শাশুড়ি মা আমাদের ক্ষেতে থেকে কমলি শাক আনছে, সেগুলো বেছে নিলাম আর মাছ ভিজিয়ে রাখছি রান্নার জন্য। কেননা সব কিছু গুছিয়ে না নিলে রান্না বসিয়ে দিয়ে একটা হয়ে যায় হয়তোবা আরেকটার জোগাড় হয় না। এর জন্য ভাবছি সব কিছু গুছিয়ে নিলে রান্না করতে অনেক সুবিধা হয়। তো আমি শাকগুলো একটা একটা করে বেছে নিতাছি, কেননা শাকে অনেক পোকা থাকে। এর জন্য বেছে নিলাম। আর আমার পিছন দিয়ে গেলে ওটা আমার ননদ। ওরা আসছে আমাদের বাসায় বেড়াতে। তরকারির জন্য আলু কেটে নিচ্ছি আর রসুন, পেঁয়াজ এগুলো সব কিছু একই সাথে কেটে নিতেছি। রান্না করতে খুব একটা সময় লাগে না। কেননা আমি ২ চুলায় বসিয়ে দেই আর রান্নার আয়োজন করতেই বেশি সময় লাগে। যারা সংসার করে তারা অবশ্যই এগুলো জানে, বোঝে। তো আমার ননদ আমাকে বলতেছে, "বড়ই খাইবেন?" আমি কইছি, "দাও খাই।" তো আমার ননদ আমাকে বড়ই দিল, আমি মচমচ করে খেয়ে নিতেছি। কচকচা বড়ই তো খেতে ভালোই লাগে, মচমচ মচমচ শব্দ হয়। দেখছেন কাজে পিছানো লাগে কেমনে? কাজের মধ্যে বাই হাত। মানে কাজ করব এতটুকু সময়, কিন্তু কাজের মধ্যে আরেকজন ঢুকলেই মানে কাজটা করতে দেরি হয়। যাই হোক, আমার সব তরকারি কাটা শেষ। এখন আমি ভাতের জন্য চাল মেপে নিলাম। চাল ধুয়ে দিব। চালগুলো একটু ভালো করে ধুইতাছি, ধুয়ে নিয়ে আর এটা কিন্তু গরু, আমাদের যে চাল ধোয়া জলটুকা থাকে এগুলো কিন্তু আর ফালাই না। মানে আমার কাকি শ্বশুর গরু আছে, সেই গরুর জন্য কাকি নিয়ে যায়, তাই বালতি দিছে, বালতির মধ্যে রাইখা দিই। তো আমার চাল ধোয়া শেষ। এখন আমি ভাত বসিয়ে দিলাম আর একটা চুলায় শাক বসায় দিতেছি। যে দেখেন আমার সব কিছু জুটানো আছে দেখে আমি পট করে রান্না করে ফেলতেছি। তো আমার কুমড়ি শাকগুলো চিংড়ি মাছ হলে একটু ভালো হয়, কিন্তু আমার চিংড়ি মাছ তো ঘরে ছিল না, যা ছিল তাই দিয়ে রান্না করছি। তো এইদিকে আমার ভাতটা প্রায় হয়ে গেছে। এখন ভাত ঝরা দিব, তারপরে এই যে আমার শাকটাও প্রায় হয়ে গেছে, একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিব শাকটা। এই তো আমার রেডি হয়ে গেছে আমার কুমড়ি শাক চিংড়ি মাছ ছাড়া। যাই হোক, আমার শাক নামানো শেষ। এখন আমি বসিয়ে দিলাম তরকারির জন্য মাছ ভাজতে। মাছটাও ভাজা প্রায় শেষ। এখন মাছটা নামিয়ে আমি তরকারি সম্বার দেব। তরকারিতে আমি যা দেব সেটা হলো আলু আর টমেটো। আর টমেটোর দিনে বেশিরভাগ আমি আলু আর টমেটো দিয়ে যেকোনো মাছই রান্না করি, কারণ টমেটোর দিনে একটু উম টক তরকারি আমার একটু বেশি ভালো লাগে। টক তরকারিতে একটু ঝালটা বেশি দিতে হয়। তো আমি হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে কষিয়ে ঝোলটা দিয়ে দিলাম তরকারিতে। তো আমি এরকমভাবে রান্না করি। কে কীরকমভাবে রান্না করে সেটা তো আমি জানি না। আর আমি নতুন, আমার অনেক কিছু ভুল হতে পারে। আপনারা বলবেন প্লিজ। যাই হোক, ঝোলটা ফুটে ওঠার পরে আমি মাছগুলো দিয়ে দিলাম। এখন খানিকক্ষণ অপেক্ষার পালা। অপেক্ষা শেষে তো মাঝে আমি তরকারি নামানোর আগে একটু জিরা বাটা দিয়ে দিলাম, কেননা আমরা তো বেটেই রান্না করি। আর আমার তরকারিটা কমপ্লিট রান্না। তো রান্না শেষে আমি সব কিছু গুছিয়ে নিতেছি, চুলা মুছে নিতেছি, কেননা অনেক নোংরা হয়ে যায়, চুলা পরিষ্কার করতে হয়। তাই আমি সব কিছু গুছগাছ করে নিতেছি। আর আমি কিন্তু রান্না শেষে বারান্দাটা মুছে নেব। আর আমি রান্না করি বারান্দায়, কেননা আমার রান্নাঘরটা নাই বলতে আমার রান্নাঘরটা ভাইঙা ফেলছে। রান্নাঘর উঠাইতেছে ওইখানে, পরবর্তীতে আবার রান্না করব। এখন আমার কোনো রান্নাঘর নাই, আমি বারান্দায় রান্না করি। তো আমার হয়ে গেছে সব কিছু পরিষ্কার করা। এই দেখেন পরিষ্কার সুন্দর হইছে। তো আমার হাসব্যান্ড চলে আসছে। এখন আমি আর আমার হাসব্যান্ড খেতে বসে গেছি। কারণ আমরা দুপুরে আর রাতে একসাথে ভাত খাই, যত কাজই থাক। আমার খাওয়া-দাওয়া শেষে হাত মুখ ধুয়ে আইছি। এই কারেন্ট চলে গেছে। এখন আমি একটু ঘুমাবো। তো আমি ঘুমে থেকে উঠে স্নান করে রেডি হয়ে গেছি সন্ধ্যা পূজা দেওয়ার জন্য। দেখেন সন্ধ্যা লেগে গেছে। তো এখন আমি পুজো দিব। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।